সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। তোমরা সবাই কেমন আছো গো? আমি ভালোই আছি, ঠিকঠাক। মর্নিং ওয়াকে বেরিয়ে পড়েছি, তবে আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, গরম প্রচণ্ড। মানে গরমটা কীরকম বলো তো, গুমোট গরম। এমনি কাজ না করে বসে থাকলে ঠিক আছে, কাজ করলেই শরীরে মানে প্রচণ্ড ঘাম হচ্ছে, হিউমিডিটি প্রচণ্ড বেশি। যাই হোক, দিন শুরু করে দিলাম তোমাদের সঙ্গে আজকে মর্নিং ওয়াক করতে করতে। আজকে মুডটা ভাল লাগছে খুব, সকালের ওয়েদারটা খুব সুইটেবল লাগছে। তোমরা সবাই কেমন আছো গো? আমি ঠিকঠাকই আছি, চলছে হাঁটাহাঁটি। এখন বাবানকে বের করব, একটু হাঁটি ততক্ষণ। ও যায় তুলসী পাতা দিতে, আমি হাঁটি। হেঁটে গিয়ে আবার বাবানের ফ্ল্যাটের সামনে গিয়ে দাঁড়াই, গিয়ে বাবান বেরোয়। এই সকালবেলায় না উঠে মেয়ে অনেক দিন বলে, মাম তুমি সকালে যখন আসো একটু আসতে পারো। আমি ধর সকালে বেরোই হাঁটতে, আমি তোর বাড়ি গিয়ে বসে থাকলে আমার হাঁটা হবে? একেতেই আজকাল হাঁটি কম, জানো তো, গরমের জন্য। এই বাবানকে স্কুল গাড়িতে তুলে দুধ নিয়েই বাড়ি চলে যাই একটুখানি হেঁটে, মানে জাস্ট আধ ঘন্টা। এত গরম লাগে না, আর ভালো লাগে না। সেই জন্য আবার তার মধ্যে যদি ওর বাড়ি যাই, তা হয়েই গেল আমাদের হাঁটা, আমার হাঁটা। সকালের পরিবেশটা দেখো, একদম শান্ত স্নিগ্ধ। একটা দুটো করে বাইক যায়, ব্যাস। এই রাস্তা দিয়ে তুমি আর চলতে পারবে না 8টা-9টা বাজলে। বাইক আর গাড়ির লাইন, বাইপাস কানেক্টার রাস্তা তো এটা, যার জন্য ভীষণ বিজি। ঠিক আছে, বাবানকে বের করি, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। ভালো দেখে দেখে, নরম দেখে দেখে, কচকচাগুলো বাদ দিয়ে দিও, যেগুলো ভালো না। ঝুম্পা নোটের শাক কাটতে বসেছে, আমি তো চিনিও না, আমি ভুলেও গেছি। ঝুম্পাকে জিজ্ঞেস করছে এটা কী শাক, ঝুম্পাই বলল। কালকে কর্তা এনে বলছে যে নোটের শাক। আমি এটা আবার কিভাবে রান্না করে জানিও না। আমি শুধু কলমি শাক, পালং শাক, পুঁই শাক, মেথি শাক, এই 4টে শাক খুব ভালো চিনি, খুব ভালো চিনি। পালং শাক, কলমি শাক, মেথি শাক আর পুঁই শাক, এই 4টে শাক আমি খুব ভালো চিনি, আর খেতেও ভয় লাগে না। আর কচু শাক, কচু শাকটাও চিনি। আর অন্য যে কোনো শাক না আমার ভয় লাগে খেতে, কারণ ভেষজ তো, খুব মারাত্মক কোনো কিছু থেকে কিছু খারাপ। আমার এক মাসি, জানো তো, ওই আমাদের 14 শাক হয় কালী পুজোর আগের দিন, 14 শাক চতুর্থীতে। ওই 14 শাক বাগান থেকে কোন শাক কুড়িয়ে এনেছিল, ওই দিয়ে শাক রান্না করেছিল আমার দিদা, ছোট দিদু। সেই ছোট দিদি রান্না করেছিল, পরে ওই শাক মাসি খেয়েছিল। আর আর কে খেয়েছিল, মাসি তারপরে না পাগল হয়ে গেছিলো, জানো। হ্যাঁ, তখন ডাক্তারকে দেখিয়েছে, ডাক্তার বলেছে কোনো ভেষজ কিছুর মধ্যে থেকে কিছু গেছে ওর ভেতরে, মরেনি, পাগল হয়ে গেছিল। এজন্য শাক পাতা খেতে হয় খুব সাবধানে, বেছে বেছে। আমি খুব ভয় পাই। এর জন্য আমার মা 14 শাক করতো, কি বলো তো, যে কোনো একটা শাক রান্না করতো আর একটা একটা করে সব পাতা দিয়ে দিত করে। আমরা কখনো 14 শাকের বাঞ্চ কিনে এনে খাইনি। একটা যে কোনো শাক রান্না করতো, তার মধ্যে সব পাতা দিয়ে 14 শাক বানানো হতো। চতুর্থীতে কি দারুণ টেস্ট হয় খেতে 14 শাকটা। হ্যাঁ হ্যাঁ, রসুন পেঁয়াজ দিয়ে করে, আমি তো নিরামিষ করি, তাতেই কি সুন্দর গন্ধ হয়। ঝুম্পা এত সুন্দর শাকটা কাটছে দেখো। শাকটা করতে 2 মিনিট লাগে, মানে জলই সেরমভাবে ছাড়ে না, এত সুন্দর কাটে। ঝুম্পার শাক কাটাটা আমি জন্য সবসময় দেখাই। আজকে কাটছে, কালকে রান্না করব। বারান্দায় চলে আসলাম দেখো, তোমাদের আমার কলমি শাক চাষ করা দেখাতে। কি সুন্দর দেখো, কত পাতা, মানে
5-6-7 দিন হয়েছে তার মধ্যে, আর নিচে শিকড়ে ভর্তি হয়ে গেছে গাছের ডালগুলোর নিচে। এটা দিয়ে আরো ভালো বোঝা যাবে সাদাটায়। একদম পাতা ছিল না, শুধু ডাটা গুলো দিয়েছিলাম, আর আগায় কয়েকটা পাতা ছিল। জল দিয়ে বসিয়ে রেখেছি। কলমি শাক তো জলেই হয়। আজকে ঝুম্পা দেখে বলছে তোমার বুদ্ধিটা তো ভালো হয়েছে, আমিও বাড়ি গিয়ে করব। এবার এই কলমি শাকের ডাটাগুলো সব, পাতাগুলো সব নিয়ে নেব, নিয়ে জল পাল্টিয়ে আবার বসিয়ে রাখবো। কেমন লাগলো আমার বাড়িতে কলমি শাক চাষ? প্রায় 10-12 দিনের মধ্যে ভালো রকম তোমার তৈরি হয়ে যাবে কলমি শাক খাওয়ার মতো। এরপরে যেদিন পাতাগুলো নেব তোমাদের আবার দেখাবো। সুন্দর লাগছে দেখতে না? মনে হচ্ছে ডাইনিং টেবিলে নিয়ে রাখি।